1 লাখ টাকা উপরে থাকতে হবে তার মাসিক স্যালারি। ভালো একটা বাসা থাকতে গেলেই তো বাসা ভাড়া চলে যায় 20-30 হাজার টাকা, তারপর হচ্ছে খাওয়া দাওয়া সব মিলায় আসলে 1 লাখ টাকা চলেই যায়। আসসালামু আলাইকুম। আমরা ইউরোপ, কানাডা, আমেরিকা এসব দেশে ওয়েস্টার্ন কান্ট্রি বলি এবং উচ্চ বিলাসী, উচ্চ মন মানসিকতা তাদেরকে আমরা বলি। আর আসলে তার চেয়ে উচ্চ বিলাসী, উচ্চ আকাঙ্ক্ষার আমরা বাংলাদেশ হয়ে গেছি। আমরা বাংলাদেশের মেয়েরা তার চেয়ে বেশি উচ্চ আকাঙ্ক্ষা তাদের মধ্যে তৈরি হয়েছে। একটু সুন্দর হইলে, একটু লম্বা চড়া, স্মার্ট, বিয়ের বয়স হইলে মেয়েরা সাজুগুজু করে বসে থাকুন কোন রাজপুত্রের আশায়। বিশেষ করে আমাদের সিলেটে লন্ডন, আমেরিকা, কানাডা, ইউরোপীয় ছেলে হইতে হইব, দেশে হইলে সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তা হইতে হইব অথবা অফিসার হইতে হইব। ভালো বংশর তো স্বাভাবিক, এটা সব জায়গাতেই। তার চাইতে আর একটা জটিল সমস্যা, যেমন ননদ বেশি হইতে পারতো না, দেওয়ার বেশি হইতে পারতো না, সিঙ্গেল সংসার হইতে হইব, নানান ডিমান্ড। হোক সে ঘুষখোর, হোক সে দুর্নীতিবাজ কর্মকর্তা, হোক সে অবৈধ ইনকাম করে, এটা সমস্যা না, ভালো ইনকাম ওইটাই দরকার। এদিকে মাস্টার্স কমপ্লিট করা, গ্রাজুয়েশন কমপ্লিট করা ছেলে টিউশনি করে 10,000 টাকা ইনকাম করে, মাসে 12,000 টাকা ইনকাম করে, চলা চরিত্র ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ছেলের কোনো মূল্য নাই, বিয়ে করতে পারে না, বয়স চলে যায় 30-35-এ। আর ইউরোপের একটা ছেলে কোনো না কোনো ভাবে চলে আসছে ফ্রান্স, পর্তুগাল বা ইউরোপের যে কোনো একটা কান্ট্রিতে, ওক সে মূর্খ, অশিক্ষিত, কোনো সমস্যা নাই, তার জন্য একদম রাজকুমারী সাজে বসে থাকবো। সে ভালো বংশের না, ভালো চরিত্রের না, ভালো মন মানসিকতার না, ভালো পরিবারের, ওইটা না, ওই ট্যাগ একটা লাগছে, পাত্র ফ্রান্স তখন, ইতালি তখন, ওইটাই তাদের জন্য একদম পারফেক্ট। এর চেয়ে বড় সমস্যা আর একটা বিরাজ করে, যেটা 10 লক্ষ, 8 লক্ষ, 12 লক্ষ, বড় অঙ্কের মুহরানা, 5 ভরি 7 ভরি স্বর্ণ, ভালো মার্কেটে কেনাকাটা। তো একটা ছেলে 12,000 টাকা ইনকাম করে, 10 লক্ষ টাকা মুহরানা, মধ্যপ্রাচ্যে যেসব আরব কান্ট্রিতে যে ছেলেরা তাকে 20,000-25,000 টাকা ইনকাম করে, তো 10 লক্ষ টাকা মুহরানা, 5 ভরি সোনা, তারপরে ভালো মার্কেটে লক্ষখানেক টাকার কেনাকাটা, এসব করতে পারে না। এই টার্গেট ফিল আপ করতে করতে তার বয়স হয়ে যায় 30 থেকে 35। আর ওই রাজকুমারীরা ইউরোপের আশায় আশায় ওনাদের বয়স হয়ে যায় 28 থেকে 30, যার কারণে সময় মতো বিয়ে হয় না, বয়স চলে যাচ্ছে। এই মুহরানা আর এই কেনাকাটা, স্বর্ণ, মেয়ে পক্ষর 300 বর যাত্রী খাওয়াইতে হয়, 400 বর যাত্রী খাওয়াইতে হয়, ছেলেকে ভালো পোশাক আশাক দিতে হয়, যার কারণে গিয়া বাংলাদেশে বিয়েটা কঠিন হয়ে গেছে। এটা একটা সামাজিক অবক্ষয়, এটা সামাজিক একটা কুসংস্কার। এই সামাজিক কুসংস্কার থেকে যদি সমাজ ব্যবস্থা বেরোয় না আসতে পারে, তাহলে সামনে বিয়ে শাদীগুলো আরো কঠিন হয়ে যাইব। ইউরোপীয় দেশে বিশেষ করে এই যে আমার যে দেখা ফ্রান্স, পর্তুগাল, এখানে আপনি কোর্টে যাবেন, পৌরসভা, আমরা বাংলা ভাষায় যেটা বলি, পৌরসভার মাধ্যমে ওইখানে আপনার বিয়ে রেজিস্ট্রেশন হইব। পারিবারিক অ্যারেঞ্জমেন্ট যেগুলা, ওগুলাই ওইখানেই হয়। বাংলাদেশে আসলে ওই ইউনিয়ন ভিত্তিক অথবা মসজিদে এরকম অ্যারেঞ্জমেন্ট করে বিয়ে শাদী হওয়াটা ভালো, তাইলে বিয়েটা সহজ হবে। বাংলাদেশে মেয়েদের সংখ্যাটা বেশি ছেলেদের তুলনায়। আর কত পার্সেন্টই বা ছেলে ইউরোপ, আমেরিকা, লন্ডন, কানাডা, এই ভালো একটা মেয়ে, সুন্দরী একটা মেয়ে বিয়ে করার জন্য জীবনটা বিনাশ করে ফেলে। সমাধান কি? যাদের ইনকাম 12,000, 15,000, এনজিওতে চাকরি করে, টিউশনি করে, ছোট ছোট শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে, তাদের সমাধান কি? বা এই মধ্যপ্রাচ্যে, আরব কান্ট্রিতে যে 20,000-25,000 টাকা ইনকাম করে, তাদের সমাধানটা কি? তাদের সমাধান তো হইলো আপনার পাকিস্তান চলে যান। পাকিস্তানের সাথে আমাদের ঐতিহাসিক সম্পর্ক। আমরা মহাভারতের পরে যখন পাকিস্তান বিভক্ত হয়, তখন পূর্ব পাকিস্তান বাংলাদেশ আর পশ্চিম পাকিস্তান ছিল আমাদের। আমরা এক मुल्क मेरा, तो एक मुल्क है तो तुम किधर जाएगा? तुम पाकिस्तान चल जाएगा। पाकिस्तान किस लिए जाएगा? इसलिए जाएगा जो बांग्लादेश का जो सुंदरी सुंदरी लड़की है ना, ये तो शादी करा ज्यादा मुश्किल है, तो पाकिस्तान चल जाएगा। पाकिस्ताने मेरा स्मार्ट, सुंदरी, ধর্মবিরু, সংসারী, শিক্ষিত, স্বামী ভক্ত। আর তাছাড়া এখন পাকিস্তানের সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুব ভালো হয়েছে। পাকিস্তান আমাদের ভিসা ফ্রি করে দিছে, বিমান এয়ারলাইন্স, যেটা 15 থেকে 20,000 টাকা হইব। আপনি ভাই এই অল্প ইনকামে তো আর দেশে বাংলাদেশি সুন্দরী মেয়েরা আপনার কপালে জুটে না, আপনি পাকিস্তান যান। পাকিস্তান গেলে 2 মাস থাকেন, দেখবেন এরা বাঙালি ছেলেদের পছন্দ করে। দেখেন একটা ভিডিও দেখাইতেছি। आप इंडिया, बांग्लादेश और अफगानिस्तान में से तीनों कंट्रीज में से किस नेशनलिटी से शादी करना चाहेंगे? आई थिंक बांग्लादेशी। बांग्लादेश बेटर। हमारा कल्चर मैच होगा, मुझे ज्यादा चेंज नहीं करना पड़ेगा, उससे ज्यादा चेंज नहीं करना पड़ेगा, कॉम्प्रोमाइजेस नहीं होंगे, बड़े आराम से दोनों में कर लेंगे। बांग्लादेश। इंडिया, अफगानिस्तान एंड बांग्लादेश। आप किस नेशनलिटी से शादी करना चाहेंगी? ओह इंटरेस्टिंग। अच्छा, फर्स्ट ऑफ ऑल तो बांग्लादेश, वहाँ पे काफी ब्यूटी है, रियली स्मार्ट, गुड लुकिंग एज वेल। দেখলেন তো, পাকিস্তানি মেয়েরা বাংলাদেশের ছেলেরা খুব ভালো হয়। এরা বাংলাদেশি ছেলেরা আবেগী এবং মেয়েদের সম্মান করে, সংসারী, এটা পাকিস্তানি মেয়েরা জানে।
তো বাংলাদেশে হয় না, এই যে জার্মান থেকে পেমেন্ট টানে জার্মানি কন্যা বাংলাদেশে, আমেরিকার থেকে 70 বছরের বুড়ি একটা গেলেও পেমেন্ট টানে আমেরিকা থেকে আগমন ঘটেছে আফ্রিকান, তো নানান তো ঘটে এরকম। এই ইউরোপ আমেরিকা আসার জন্য অনেকে আবার বুড়া বুড়া, সেদিন দেখলাম একটা মালয়েশিয়া থেকে গেছে, কি করব যাইতে পারতেছে না, এখন বিয়ে শাদী কইরা তো ইউরোপ আমেরিকা আইতেছে, তা আপনি বিয়ে করবেন, সংসার করবেন, পাকিস্তানে গিয়ে আপনার জাতি ধর্মীয় সুন্দরী মন মতো মেয়ে বিয়ে করেন, কোনো সমস্যা নাই। তো এতে সুবিধা হইব কি জানেন, এই যে বাংলাদেশের জল্লাদ শাশুড়িগুলা যেখানে সিঙ্গেল ফ্যামিলি খুঁজে, স্মার্ট দামান খুঁজে, এরপরে সেনাবাহিনীর মেজর খুঁজে, ম্যাজিস্ট্রেট খুঁজে, অথবা নতবা এই যে ইউরোপিয়ান, তা আবার ইউরোপীয় হলে ইনকাম কত সেটা দেখে, স্ত্রী মানে তার বউ ওয়াইফ কবে কতদিনের ভিতরে ইউরোপ আনতে হইব এটা আবার খোঁজ নেয়, তো এরা কিছু সোজা হয়ে যাইব। আর যারা ইউরোপে আছেন বা আমেরিকা কানাডা, আপনারাও দেশে গিয়ে বাঙালি বিয়ে করেন না, আপনারাও ইউরোপে এখানে আছেন না পাকিস্তানি আরবি, এদের নিয়ে বিয়ে করেন। এরা এত মানে যে স্বর্ণ চায় না, মুহরানা চায় না, অতিরিক্ত উচ্চবিলাসী কিন্তু নাই, আমরা যতটা ভাবি আসলে কিন্তু এরা অতিরিক্ত উচ্চবিলাসী না, এরা অনেক সংসারী, অনেক ধার্মিক এবং সংসারে যথেষ্ট কেয়ার করে। তো সেই জায়গাতে গিয়া ধরেন বাংলাদেশি ছেলেরা যদি পাকিস্তানে দিয়ে রওনা দেয়, হ্যাঁ এরকম যদি সখানেক ঘটনা ঘটে যায়, বাংলাদেশের শাশুড়ি হল যারা জল্লাদ শাশুড়ি এরা সোজা হয়ে যাইব, এরকম কয়েকটা বিয়ে করিয়া পাকিস্তানি নিয়ে আসেন বাংলাদেশে, তাহলে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক বালা তো শুরু হইতেছে, আরো ঘনিষ্ঠ তৈল বিয়ে ঈদটা, ঠিক আছে না? তো পাকিস্তান যান, আর এইসব উচ্চবিলাসী বিভিন্ন কন্ডিশন দিয়ে যারা বিয়ে শাদী করতে চায়, ছোট্ট ফ্যামিলি, ভালো ইনকাম, কতদিনের ভিতরে ইউরোপ নিয়ে যাইব, এরকম ফ্যামিলিদের বয়কট করেন। ভাই আপনি যদি কন্ডিশন দিয়ে বিয়ে করেন যে আমি 3 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে আমার ওয়াইফ নিয়ে আসবো, আপনি যদি আনতে পারেন না, তাইলে আপনার সংসারে যন্ত্রণা সৃষ্টি হইবে, আপনি মানসিকভাবে অনেক অশান্তিতে থাকবেন, না থাকতে পারবেন আপনি, না আপনার জীবন হইব স্বাভাবিক, না আপনার সংসার হইব সুখে। আমাদের বাংলাদেশের মেয়েরা অনেক উচ্চবিলাসী হয়ে গেছে, অবিশ্বাস্য উচ্চবিলাসী। যেসব ঢাকা শহরে যেসব মেয়েরা হোস্টেলে থাকে, এইগুলা নিয়ে আমি মানে আগামীতে কথা কইব, কয়েকটা ইয়ে আছে, এই ডকুমেন্ট আছে আমার কাছে। তো এই জায়গা থেকে এখন আর বিশ্বাস করা যায় না যে সব ঢাকা শহরে ভার্সিটিতে লেখাপড়া করে মেয়েরা এবং এই যে হোস্টেলে থাকে, এরা মারাত্মক হয়ে গেছে ভাই, এরা মারাত্মক হয়ে গেছে। আর শহর কেন্দ্রিক যেসব পরিবার, মেয়ে একটু সুন্দর লম্বা টম্বা একটু শিক্ষিত, এরা বসে আছে মানে সাজুগুজু করে, ইউরোপিয়ান ছেলে একটা যাইব, ওনারে বিয়া করিয়া ইউরোপ নিয়ে আসবো। তো আপনার তো আর কিছু করার নাই, আপনি মাসে ইনকাম করেন 20,000 25,000 মিডিল ইস্টে, আর দেশে চাকরি করেন 15,000 18,000 20,000 10,000, ওই ইনকামে তো তাদের পোষাবে না ভাই। আপনি পাকিস্তান যান, দেখবেন ওদের চাইতে সুন্দরী, স্মার্ট, শিক্ষিত, ধর্মভীরু, সংসারী মেয়ে পাইবেন, আপনি হ্যাপি হইবেন। এছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। আমরা পাকিস্তানে পরিচিত আছে 2-4 জন, আপনাদের যদি লাগে আমার সাথে যোগাযোগ করবেন, আমি মিট করে দিব। এই বন্ধুরা আছে আমাদের, ওইখানে গেলে আপনার টাকার ব্যবস্থা করে দিবে, সাথে নিয়ে ঘুরাইবে, আর আপনি 2 মাস থাকেন, দেখবেন একদম স্মার্ট ঐশ্বর্য এলাকার সুন্দরী কন্যা নিয়ে আসতে পারবেন। আমাদের জল্লাদ শাশুড়ি আর একগমি আফাগুলার একটু শিক্ষা হওয়ার দরকার আছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।